তুমি কি রাগান্বিত? আর ইউ অ্যাংরি? এখানে আর ইউ অর্থ তুমি কি, অ্যাংরি অর্থ রাগান্বিত। আর ইউ অ্যাংরি অর্থ তুমি কি রাগান্বিত? আমি কিছু বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। এখানে আই অর্থ আমি, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না, এনিথিং অর্থ কিছু। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থ আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এখানে উইল ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? সে কাল এখানে আসবে। হি উইল কাম হিয়ার টুমোরো। এখানে হি অর্থ সে, উইল কাম অর্থ আসবে, হিয়ার অর্থ এখানে, টুমোরো অর্থ আগামীকাল। হি উইল কাম হিয়ার টুমোরো অর্থ সে কাল এখানে আসবে। তুমি কি আগামীকাল আসবে? উইল ইউ কাম টুমোরো? এখানে উইল ইউ অর্থ তুমি কি, কাম অর্থ আসবে, টুমোরো অর্থ আগামীকাল। উইল ইউ কাম টুমোরো অর্থ তুমি কি আগামীকাল আসবে? আমি আজ বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে, টুডে অর্থ আজ। আই এম গোয়িং টু দ্য মার্কেট টুডে অর্থ আমি আজ বাজারে যাচ্ছি। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এখানে আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম, টু দ্য মার্কেট অর্থ বাজারে, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে অর্থ আমি গতকাল বাজারে গিয়েছিলাম। তুমি এই মুহূর্তে কি করছো? হোয়াট আর ইউ ডুইং রাইট নাও? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, রাইট নাও অর্থ এই মুহূর্তে। হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর্থ তুমি এই মুহূর্তে কি করছো? আমি ফোনে কথা বলছি। আই এম টকিং অন দ্য ফোন। এখানে আই অর্থ আমি, টকিং অর্থ কথা বলছি, অন দ্য ফোন অর্থ ফোনে। আই এম টকিং অন দ্য ফোন অর্থ আমি ফোনে কথা বলছি। আমি এক গ্লাস দুধ চাই। আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, এ গ্লাস অর্থ এক গ্লাস, মিল্ক অর্থ দুধ। আই ওয়ান্ট এ গ্লাস অফ মিল্ক অর্থ আমি এক গ্লাস দুধ চাই। তুমি কি ইংরেজি শিখছো? আর ইউ লার্নিং ইংলিশ? এখানে আর ইউ অর্থ তুমি কি, লার্নিং অর্থ শিখছো, ইংলিশ অর্থ ইংরেজি। আর ইউ লার্নিং ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি শিখছো? হ্যাঁ, আমি ইংরেজি শিখছি। ইয়েস আই এম লার্নিং ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই এম লার্নিং অর্থ আমি শিখছি, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই এম লার্নিং ইংলিশ অর্থ হ্যাঁ আমি ইংরেজি শিখছি। আমি তোমাকে অনেক মিস করি। আই মিস ইউ অ্যালট। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করি, ইউ অর্থ তোমাকে, এলট অর্থ অনেক। আই মিস ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক মিস করি। তুমি খুব আত্মবিশ্বাসী ছিলে। ইউ ওয়ের ভেরি কনফিডেন্ট। এখানে ইউ অর্থ তুমি, ওয়ের অর্থ ছিলে, ভেরি অর্থ খুব, কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী। ইউ ওয়ের ভেরি কনফিডেন্ট অর্থ তুমি খুব আত্মবিশ্বাসী ছিলে। আমি আমার ভুল স্বীকার করছি। আই অ্যাডমিট মাই মিস্টেক। এখানে আই অর্থ আমি, অ্যাডমিট অর্থ স্বীকার করা, মাই অর্থ আমার, মিস্টেক অর্থ ভুল। আই অ্যাডমিট মাই মিস্টেক অর্থ আমি আমার ভুল স্বীকার করছি। কোনো কিছুই সহজ নয়। নাথিং ইজ ইজি। এখানে নাথিং অর্থ কোনো কিছুই না, ইজি অর্থ সহজ। নাথিং ইজ ইজি অর্থ কোনো কিছুই সহজ নয়। এটা অনেক কঠিন। ইট ইজ ভেরি হার্ড। এখানে ইট অর্থ এটা, ভেরি অর্থ অনেক, হার্ড অর্থ কঠিন। ইট ইজ ভেরি হার্ড অর্থ এটা অনেক কঠিন। ইচ্ছা শক্তি হারাবেন না। ডোন্ট লস উইল পাওয়ার। এখানে ডোন্ট লস অর্থ হারাবেন না, উইল পাওয়ার অর্থ ইচ্ছা শক্তি। ডোন্ট লস উইল পাওয়ার অর্থ ইচ্ছা শক্তি হারাবেন না। সে আমাকে চর মেরেছিল। হি স্ল্যাপড মি। এখানে হি অর্থ সে, স্ল্যাপড অর্থ চর মেরেছিল, মি অর্থ আমাকে। হি স্ল্যাপড মি অর্থ সে আমাকে চর মেরেছিল। তোমার এত দেরি হলো কেন? হোয়াই আর ইউ সো লেট? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সো লেট অর্থ এত দেরি। হোয়াই আর ইউ সো লেট অর্থ তোমার এত দেরি হলো কেন? সে বাড়ি থেকে পালিয়ে গেল। হি রান অ্যাওয়ে ফ্রম হোম। এখানে হি অর্থ সে, রান অ্যাওয়ে অর্থ পালিয়ে গেল, ফ্রম হোম অর্থ বাড়ি থেকে। হি রান অ্যাওয়ে ফ্রম হোম অর্থ সে বাড়ি থেকে পালিয়ে গেল। বেশি দূরে যেও না। ডোন্ট গো টু ফার।
এখানে ডোন্ট গো অর্থ যেও না, টু ফার অর্থ বেশি দূরে। ডোন্ট গো টু ফার অর্থ বেশি দূরে যেও না। সে আমাকে ডাক দিয়েছে, শি হ্যাজ কল্ড মি। এখানে শি অর্থ সে, কল্ড অর্থ ডাক দিয়েছে, মি অর্থ আমাকে। শি হ্যাজ কল্ড মি অর্থ সে আমাকে ডাক দিয়েছে। আমি বই পড়েছি, আই হ্যাভ রিড দ্য বুক। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়েছি, বুক অর্থ বই। আই হ্যাভ রিড দ্য বুক অর্থ আমি বই পড়েছি। আমরা কাজ শেষ করেছি, উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, দ্য ওয়ার্ক অর্থ কাজ। উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থ আমরা কাজ শেষ করেছি। আপনি কোথা থেকে আসছেন, হোয়ার আর ইউ কামিং ফ্রম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ আপনি, কামিং অর্থ আসছেন, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থ আপনি কোথা থেকে আসছেন। আপনি কি এখানে নতুন, আর ইউ নিউ হিয়ার। এখানে আর ইউ অর্থ আপনি কি, নিউ অর্থ নতুন, হিয়ার অর্থ এখানে। আর ইউ নিউ হিয়ার অর্থ আপনি কি এখানে নতুন। দেরি হওয়ার জন্য দুঃখিত, সরি ফর বিং লেট। এখানে সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, বিং লেট অর্থ দেরি হওয়ায়। সরি ফর বিং লেট অর্থ দেরি হওয়ার জন্য দুঃখিত। আমার মোবাইলে চার্জ নেই, মাই ফোন হ্যাজ নো চার্জ। এখানে মাই ফোন অর্থ আমার মোবাইলে, নো অর্থ নেই, চার্জ অর্থ চার্জ। মাই ফোন হ্যাজ নো চার্জ অর্থ আমার মোবাইলে চার্জ নেই। আপনি কি এই কাজটা করতে পারেন, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক। এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন, ডু অর্থ করতে, দিস ওয়ার্ক অর্থ এই কাজটা। ক্যান ইউ ডু দিস ওয়ার্ক অর্থ আপনি কি এই কাজটা করতে পারেন। আমার সাথে কেউ আসছে, সামওয়ান ইজ কামিং উইথ মি। এখানে সামওয়ান অর্থ কেউ, কামিং অর্থ আসছে, উইথ মি অর্থ আমার সাথে। সামওয়ান ইজ কামিং উইথ মি অর্থ আমার সাথে কেউ আসছে। আমি ভুল করলে আমাকে ক্ষমা করবেন, ফরগিভ মি ইফ আই মেড এনি মিস্টেক। এখানে ফরগিভ মি অর্থ আমাকে ক্ষমা করবেন, ইফ অর্থ যদি, আই মেড অর্থ আমি করে থাকি, এনি মিস্টেক্স অর্থ কোনো ভুল। ফরগিভ মি ইফ আই মেড এনি মিস্টেক্স অর্থ আমি ভুল করলে আমাকে ক্ষমা করবেন। আপনি কি পানির বোতল বিক্রি করেন, ডু ইউ সেল ওয়াটার বটলস। এখানে ডু ইউ অর্থ আপনি কি, সেল অর্থ বিক্রি করেন, ওয়াটার বটলস অর্থ পানির বোতল। ডু ইউ সেল ওয়াটার বটলস অর্থ আপনি কি পানির বোতল বিক্রি করেন। আপনার দোকানের সার্ভিস ভালো লাগে, আই লাইক দ্য সার্ভিস ইন ইয়োর শপ। এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে, সার্ভিস অর্থ সার্ভিস, ইন ইয়োর শপ অর্থ আপনার দোকানের। আই লাইক দ্য সার্ভিস ইন ইয়োর শপ অর্থ আপনার দোকানের সার্ভিস ভালো লাগে। এটা একটু ভারী লাগছে, দিস ফিলস এ বিট হ্যাভি। এখানে দিস অর্থ এটা, ফিলস অর্থ অনুভব হচ্ছে, এ বিট হ্যাভি অর্থ একটু ভারী। দিস ফিলস এ বিট হ্যাভি অর্থ এটা একটু ভারী লাগছে। আপনি কি বাংলায় কথা বলেন, ডু ইউ স্পিক বাংলা। এখানে ডু ইউ অর্থ আপনি কি, স্পিক অর্থ কথা বলেন, বাংলা অর্থ বাংলায়। ডু ইউ স্পিক বাংলা অর্থ আপনি কি বাংলায় কথা বলেন। আমার ফোনটা এখানে কি রাখতে পারি, ক্যান আই কিপ মাই ফোন হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কিপ অর্থ রাখতে, মাই ফোন অর্থ আমার ফোনটা, হিয়ার অর্থ এখানে। ক্যান আই কিপ মাই ফোন হিয়ার অর্থ আমার ফোনটা এখানে কি রাখতে পারি। অনেক ধন্যবাদ আপনার সাহায্যের জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর হেল্প। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক, ফর অর্থ জন্য, ইয়োর হেল্প অর্থ আপনার সাহায্যের। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর হেল্প অর্থ অনেক ধন্যবাদ আপনার সাহায্যের জন্য। কে তোমাকে ডাকছে, হু ইজ কলিং ইউ। এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ অর্থ কে তোমাকে ডাকছে। তুমি কি আজকে ব্যস্ত, আর ইউ বিজি টুডে। এখানে আর ইউ অর্থ তুমি কি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজকে ব্যস্ত। আমি তোমার মতামত জানতে চাই, আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু নো অর্থ জানতে, ইয়োর অর্থ তোমার, অপিনিয়ন অর্থ মতামত। আই ওয়ান্ট টু নো ইয়োর অপিনিয়ন অর্থ আমি তোমার মতামত জানতে চাই। আমি কিছু খুঁজছি, আই এম লুকিং ফর সামথিং। এখানে আই অর্থ আমি, লুকিং অর্থ খুঁজছি, সামথিং অর্থ কিছু। আই এম লুকিং ফর সামথিং অর্থ আমি কিছু খুঁজছি। আমি আজ খুব ব্যস্ত ছিলাম,
আই ওয়াজ ভেরি বিজি টুডে। এখানে আই ওয়াজ অর্থ আমি ছিলাম, ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত, টুডে অর্থ আজ। আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম। আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টু ট্রাই অর্থ চেষ্টা করতে, সামথিং নিউ অর্থ নতুন কিছু। আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ অর্থ আমি নতুন কিছু চেষ্টা করতে চাই। আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ চিনি না, হিম অর্থ তাকে। আই ডোন্ট নো হিম অর্থ আমি তাকে চিনি না। আমার সামনে ধূমপান করবেন না, ডোন্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি। এখানে ডোন্ট স্মোক অর্থ ধূমপান করবেন না, ইন ফ্রন্ট অর্থ সামনে, অফ মি অর্থ আমার। ডোন্ট স্মোক ইন ফ্রন্ট অফ মি অর্থ আমার সামনে ধূমপান করবেন না। আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর টেলিং মি। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, টেলিং মি অর্থ আমাকে বলার। থ্যাঙ্কস ফর টেলিং মি অর্থ আমাকে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি রবিবার একটা সিনেমা দেখব। আই উইল ওয়াচ এ মুভি দিস সানডে। এখানে আই অর্থ আমি, উইল ওয়াচ অর্থ দেখব, এ মুভি অর্থ একটা সিনেমা, দিস সানডে অর্থ রবিবার। আই উইল ওয়াচ এ মুভি দিস সানডে অর্থ আমি রবিবার একটা সিনেমা দেখব। আমি এখন রান্না করছি। আই এম কুকিং নাও। এখানে আই অর্থ আমি, কুকিং অর্থ রান্না করছি, নাও অর্থ এখন। আই এম কুকিং নাও অর্থ আমি এখন রান্না করছি। আমি তোমার কথা ভাবছি। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ। এখানে আই অর্থ আমি, থিঙ্কিং অর্থ ভাবছি, অ্যাবাউট ইউ অর্থ তোমার কথা। আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি। এটা সত্যি আশ্চর্যজনক, দ্যাটস রিয়েলি অ্যামাজিং। এখানে দ্যাটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, অ্যামাজিং অর্থ আশ্চর্যজনক। দ্যাটস রিয়েলি অ্যামাজিং অর্থ এটা সত্যি আশ্চর্যজনক। আজ আমি ফ্রি আছি। আই এম ফ্রি টুডে। এখানে আই অর্থ আমি, ফ্রি অর্থ ফ্রি, টুডে অর্থ আজ। আই এম ফ্রি টুডে অর্থ আজ আমি ফ্রি আছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও অর্থ এখন। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছো? এটা সত্যিই বিরক্তিকর, ইটস রিয়েলি বোরিং। এখানে ইট অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, বোরিং অর্থ বিরক্তিকর। ইটস রিয়েলি বোরিং অর্থ এটা সত্যিই বিরক্তিকর। এটা আমার ভালো লাগছে না, আই ডোন্ট লাইক দিস। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ ভালো লাগছে না, দিস অর্থ এটা। আই ডোন্ট লাইক দিস অর্থ এটা আমার ভালো লাগছে না। আমি এখন খুব ব্যস্ত। আই এম ভেরি বিজি নাও। এখানে আই অর্থ আমি, ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত, নাও অর্থ এখন। আই এম ভেরি বিজি নাও অর্থ আমি এখন খুব ব্যস্ত। আজ আমরা কোথায় যাব? হোয়ার উইল উই গো টুডে। এখানে হোয়ার মানে কোথায়, উই গো মানে আমরা যাব, টুডে মানে আজ। হোয়ার উইল উই গো টুডে অর্থাৎ আজ আমরা কোথায় যাব? আমি গ্রামে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য ভিলেজ। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য ভিলেজ মানে গ্রামে। আই এম গোয়িং টু দ্য ভিলেজ অর্থাৎ আমি গ্রামে যাচ্ছি। তুমি শহরে যাচ্ছ কি? আর ইউ গোয়িং টু দ্য সিটি। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, টু দ্য সিটি মানে শহরে। আর ইউ গোয়িং টু দ্য সিটি অর্থাৎ তুমি শহরে যাচ্ছ কি? এখানে নামতে হবে। আই হ্যাভ টু গেট ডাউন হিয়ার। এখানে আই মানে আমি, গেট ডাউন মানে নামা, হিয়ার মানে এখানে। আই হ্যাভ টু গেট ডাউন হিয়ার অর্থাৎ এখানে নামতে হবে। তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসেনিং টু মি। এখানে আর ইউ মানে তুমি কি, লিসেনিং মানে শুনছো, টু মি মানে আমার। আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো? আমি তোমার কথা শুনছি। আই এম লিসেনিং টু ইউ। এখানে আই মানে আমি, লিসেনিং মানে শুনছি, টু ইউ মানে তোমার। আই এম লিসেনিং টু ইউ অর্থাৎ আমি তোমার কথা শুনছি। আমার সাথে আসো, কাম উইথ মি। এখানে কাম মানে আসো, উইথ মি মানে আমার সাথে। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো। আজকের দিনটা সুন্দর, টুডে ইজ এ বিউটিফুল ডে। এখানে টুডে মানে আজ, বিউটিফুল মানে সুন্দর, ডে মানে দিন। টুডে ইজ এ বিউটিফুল ডে অর্থাৎ আজকের দিনটা সুন্দর।
তাড়াতাড়ি তৈরি হও, গেট রেডি কুইকলি। এখানে গেট রেডি মানে তৈরি হও, কুইকলি মানে তাড়াতাড়ি। গেট রেডি কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি তৈরি হও। আমি নাস্তা বানাচ্ছি, আই এম মেকিং ব্রেকফাস্ট। এখানে আই মানে আমি, মেকিং মানে বানাচ্ছি, ব্রেকফাস্ট মানে নাস্তা। আই এম মেকিং ব্রেকফাস্ট অর্থাৎ আমি নাস্তা বানাচ্ছি। আমরা আবার দেখা করব, উই উইল মিট এগেইন। এখানে উই মানে আমরা, উইল মিট মানে দেখা করব, এগেইন মানে আবার। উই উইল মিট এগেইন অর্থাৎ আমরা আবার দেখা করব। তোমাকে দেখে খুশি হলাম, আই এম গ্লাড টু সি ইউ। এখানে আই মানে আমি, গ্লাড মানে খুশি, সি মানে দেখা, ইউ মানে তুমি। আই এম গ্লাড টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে খুশি হলাম। আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, দিস মানে এটা। আই ডোন্ট লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না। তুমি কি একটু অপেক্ষা করবে, উইল ইউ ওয়েট এ লিটিল। এখানে উইল ইউ মানে তুমি কি, ওয়েট মানে অপেক্ষা করবে, এ লিটিল মানে একটু। উইল ইউ ওয়েট এ লিটিল অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করবে। অন্য দোকানে চলো, লেটস গো টু অ্যানাদার শপ। এখানে লেটস গো মানে চলো যাই, অ্যানাদার মানে অন্য, শপ মানে দোকান। লেটস গো টু অ্যানাদার শপ অর্থাৎ অন্য দোকানে চলো। আমি এটা কিনতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, টু বাই মানে কিনতে, দিস মানে এটা। আই ডোন্ট ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই না। সবজি ভালো আছে, দ্য ভেজিটেবলস আর গুড। এখানে ভেজিটেবলস মানে সবজি, গুড মানে ভালো। দ্য ভেজিটেবলস আর গুড অর্থাৎ সবজি ভালো আছে। চলো হাঁটতে যাই, লেটস গো ফর এ ওয়াক। এখানে লেটস গো মানে চলো যাই, ফর এ ওয়াক মানে হাঁটতে। লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই। এক গ্লাস দুধ দাও, গিভ মি এ গ্লাস অফ মিল্ক। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ গ্লাস মানে এক গ্লাস, মিল্ক মানে দুধ। গিভ মি এ গ্লাস অফ মিল্ক অর্থাৎ এক গ্লাস দুধ দাও। অর্থাৎ তারা স্কুলে ইংরেজি পড়ে। আমি প্রতিদিন বাড়ি পরিষ্কার করি, আই ক্লিন দ্য হাউস এভরিডে। এখানে আই মানে আমি, ক্লিন মানে পরিষ্কার করি, হাউস মানে বাড়ি, এভরিডে মানে প্রতিদিন। আই ক্লিন দ্য হাউস এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন বাড়ি পরিষ্কার করি। সে খুব আস্তে হাঁটে, হি ওয়ার্কস ভেরি স্লোলি। এখানে হি মানে সে, ওয়ার্কস মানে হাঁটে, ভেরি স্লোলি মানে খুব আস্তে। হি ওয়ার্কস ভেরি স্লোলি অর্থাৎ সে খুব আস্তে হাঁটে। আমি আজ নতুন বই কিনেছি, আই বট এ নিউ বুক টুডে। এখানে আই বট মানে আমি কিনেছি, নিউ বুক মানে নতুন বই, টুডে মানে আজ। আই বট এ নিউ বুক টুডে অর্থাৎ আমি আজ নতুন বই কিনেছি। সে এখন ক্লাসে বসে আছে, হি ইজ সিটিং ইন দ্য ক্লাস নাও। এখানে হি মানে সে, সিটিং মানে বসে আছে, ইন দ্য ক্লাস মানে ক্লাসে, নাও মানে এখন। হি ইজ সিটিং ইন দ্য ক্লাস নাও অর্থাৎ সে এখন ক্লাসে বসে আছে। আমি প্রতিদিন চা খাই, আই ড্রিঙ্ক টি এভরিডে। এখানে আই ড্রিঙ্ক মানে আমি পান করি বা আমি খাই, টি মানে চা, এভরিডে মানে প্রতিদিন। আই ড্রিঙ্ক টি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন চা খাই। সে খুব সুন্দর গান গায়, শি সিংস ভেরি বিউটিফুলি। এখানে শি মানে সে, সিংস মানে গান গায়, ভেরি মানে খুব, বিউটিফুলি মানে সুন্দর। শি সিংস ভেরি বিউটিফুলি অর্থাৎ সে খুব সুন্দর গান গায়। আমি প্রতিদিন পত্রিকা পড়ি, আই রিড দ্য নিউজ পেপার এভরিডে। এখানে আই মানে আমি, রিড মানে পড়ি, নিউজ পেপার মানে পত্রিকা, এভরিডে মানে প্রতিদিন। আই রিড দ্য নিউজ পেপার এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন পত্রিকা পড়ি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে হি মানে সে, মাই মানে আমার, বেস্ট মানে সবচেয়ে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য অফিস মানে অফিসে। আই এম গোয়িং টু দ্য অফিস অর্থাৎ আমি অফিসে যাচ্ছি। সে আগামীকাল আসবে, হি উইল কাম টুমরো। এখানে হি মানে সে, কাম মানে আসা, টুমরো মানে আগামীকাল। হি উইল কাম টুমরো অর্থাৎ সে আগামীকাল আসবে। আমরা এখন পড়াশোনা করছি, উই আর স্টাডিং নাও। এখানে উই মানে আমরা, স্টাডিং
মানে পড়াশোনা করছি, নাও মানে এখন। উই আর স্টাডিং নাও অর্থাৎ আমরা এখন পড়াশোনা করছি। তুমি কি কফি খাবে? উইল ইউ ড্রিঙ্ক কফি? এখানে উইল ইউ মানে তুমি কি, ড্রিঙ্ক মানে পান করা, কফি মানে কফি। উইল ইউ ড্রিঙ্ক কফি অর্থাৎ তুমি কি কফি খাবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। সে আজ স্কুলে যায়নি। হি ডিডেন্ট গো টু স্কুল টুডে। এখানে হি মানে সে, নট গো মানে যায়নি, টু স্কুল মানে স্কুলে, টুডে মানে আজ। হি ডিডেন্ট গো টু স্কুল টুডে অর্থাৎ আমি এটা কিনবো। আই উইল বাই দিস। এখানে আই মানে আমি, উইল বাই মানে কিনবো, দিস মানে এটা। আই উইল বাই দিস অর্থাৎ আমি এটা কিনবো। এটা আমার সাইজ না। দিস ইজ নট মাই সাইজ। এখানে দিস মানে এটা, নট মানে না, মাই সাইজ মানে আমার সাইজ। দিস ইজ নট মাই সাইজ। সে আমাকে ডাকছে। হি ইজ কলিং মি। এখানে হি মানে সে, কলিং মানে ডাকছে, মি মানে আমাকে। হি ইজ কলিং মি অর্থাৎ সে আমাকে ডাকছে। তুমি কি আগামীকাল সেখানে যাবে? উইল ইউ গো দেয়ার টুমরো? এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাবে, দেয়ার মানে সেখানে, টুমরো মানে আগামীকাল। উইল ইউ গো দেয়ার টুমরো অর্থাৎ তুমি কি আগামীকাল সেখানে যাবে? আমি গতকাল সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, দেয়ার মানে সেখানে, ইয়েস্টারডে মানে গতকাল। আই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল সেখানে গিয়েছিলাম। আমি এখন ব্যস্ত আছি। আই এম বিজি নাও। এখানে আই মানে আমি, বিজি মানে ব্যস্ত, নাও মানে এখন। আই এম বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত আছি। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ? আমি এখন বাড়িতে আছি। আই এম অ্যাট হোম নাও। এখানে আই মানে আমি, অ্যাট হোম মানে বাড়িতে, নাও মানে এখন। আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি। আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, ইংলিশ মানে ইংরেজি। আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি। আমি এখনও খাইনি। আই হ্যাভেন্ট ইটেন ইয়েট। এখানে আই মানে আমি, নট ইটেন মানে খাইনি, ইয়েট মানে এখনও। আই হ্যাভেন্ট ইটেন ইয়েট অর্থাৎ আমি এখনও খাইনি। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এখানে উইল ইউ মানে তুমি কি, হেল্প মানে সাহায্য করবে, মি মানে আমাকে। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? আমি কাজটা শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে আই মানে আমি, ফিনিশড মানে শেষ করেছি, দ্য ওয়ার্ক মানে কাজটা। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটা শেষ করেছি। তুমি আমার সব কিছু। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব কিছু। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু। আমি আপনার সাথে একমত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, এগ্রি মানে একমত, উইথ ইউ মানে আপনার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি আপনার সাথে একমত। তুমি কি একা যাচ্ছ? আর ইউ গোয়িং অ্যালন? এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, অ্যালন মানে একা। আর ইউ গোয়িং অ্যালন অর্থাৎ তুমি কি একা যাচ্ছ? আমি একাই যাচ্ছি। আই এম গোয়িং অ্যালন। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, অ্যালন মানে একা। আই এম গোয়িং অ্যালন অর্থাৎ আমি একাই যাচ্ছি। সব কিছুর জন্য কে দায়ী? হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং? এখানে হু মানে কে, রেসপন্সিবল মানে দায়ী, ফর এভরিথিং মানে সব কিছুর জন্য। হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য কে দায়ী? কারোর সাথে বাজে ব্যবহার করো না। ডোন্ট মিসবিহেভ উইথ এনিওয়ান। এখানে মিসবিহেভ মানে বাজে ব্যবহার করা, ডোন্ট মিসবিহেভ মানে বাজে ব্যবহার করো না, উইথ মানে সাথে, এনিওয়ান মানে কারো। ডোন্ট মিসবিহেভ উইথ এনিওয়ান অর্থাৎ কারোর সাথে বাজে ব্যবহার করো না। আমাকে অন্তত একটা সুযোগ দাও। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট। এখানে গিভ মানে দেওয়া,
মি মানে আমাকে, এ চান্স মানে একটা সুযোগ, অ্যাট লিস্ট মানে অন্তত। গিভ মি এ চান্স অ্যাট লিস্ট অর্থাৎ আমাকে অন্তত একটা সুযোগ দাও। আমি গান শোনা পছন্দ করি। আই লাইক লিসেনিং টু মিউজিক। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, লিসেনিং মানে শোনা, মিউজিক মানে গান। আই লাইক লিসেনিং টু মিউজিক অর্থাৎ আমি গান শোনা পছন্দ করি। এটার দাম কত? হাউ মাচ ডাজ দিস কস্ট? এখানে হাউ মাচ মানে কত, দিস মানে এটার, কস্ট মানে দাম। হাউ মাচ ডাজ দিস কস্ট অর্থাৎ এটার দাম কত? আমাকে কিছু বাজারের জিনিস কিনতে হবে। আই নিড টু বাই সাম গ্রোসারিজ। এখানে আই মানে আমি, নিড টু বাই মানে কিনতে হবে বা কিনা দরকার, সাম মানে কিছু, গ্রোসারিজ মানে বাজারের জিনিস। আই নিড টু বাই সাম গ্রোসারিজ অর্থাৎ আমাকে কিছু বাজারের জিনিস কিনতে হবে। আজ আবহাওয়া খুব সুন্দর। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে। এইখানে ওয়েদার মানে আবহাওয়া, ভেরি নাইস মানে খুব সুন্দর, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া খুব সুন্দর। দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর বিং লেট। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, ফর বিং লেট অর্থ দেরি হওয়ার জন্য। আই এম সরি ফর বিং লেট অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। তুমি কি পার্কে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু গো মানে যেতে, টু দ্য পার্ক মানে পার্কে। ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য পার্ক অর্থাৎ তুমি কি পার্কে যেতে চাও? তোমাকে দেখে আমি খুব খুশি। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। এখানে আই মানে আমি, ভেরি হ্যাপি মানে খুব খুশি, টু সি মানে দেখে, ইউ মানে তোমাকে। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুব খুশি। অনুগ্রহ করে এখানে তোমার নাম লিখো। প্লিজ রাইট ইয়োর নেম হিয়ার। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, রাইট মানে লিখো, ইয়োর নেম মানে তোমার নাম, হিয়ার মানে এখানে। প্লিজ রাইট ইয়োর নেম হিয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে তোমার নাম লিখো। আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমি, হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে, মাই ওয়ার্ক মানে আমার কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ টু ফিনিশ মাই ওয়ার্ক টুডে অর্থাৎ আমাকে আজ আমার কাজ শেষ করতে হবে। আমি পরে তোমাকে ফোন করব। আই উইল কল ইউ লেটার। এখানে আই মানে আমি, উইল কল মানে ফোন করব, ইউ মানে তোমাকে, লেটার মানে পরে। আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমাকে ফোন করব। তুমি কি বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এখানে ইউ মানে তুমি, ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো? আজ অনেক গরম। টুডে ইজ ভেরি হট। এখানে টুডে মানে আজ, ভেরি মানে খুব, হট মানে গরম। টুডে ইজ ভেরি হট অর্থাৎ আজ অনেক গরম। তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে? ওয়ের ইউ ভেরি বিজি টুডে। এখানে ওয়ের ইউ মানে তুমি কি ছিলে, ভেরি বিজি মানে খুব ব্যস্ত, টুডে মানে আজ। ওয়ের ইউ ভেরি বিজি টুডে অর্থাৎ তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে? আমি তোমাকে কিছু দেখাতে চাই। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু শো মানে দেখাতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু শো ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু দেখাতে চাই। আমি তোমার কথায় সম্মত। আই এগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, এগ্রি মানে সম্মত, উইথ ইউ মানে তোমার কথায় বা তোমার সাথে। আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার কথায় সম্মত। এটা আমার শেষ সিদ্ধান্ত। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ফাইনাল মানে শেষ, ডিসিশন মানে সিদ্ধান্ত। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন অর্থাৎ এটা আমার শেষ সিদ্ধান্ত। আমি তোমাকে অনেক মিস করি। আই মিস ইউ অ্যালট। এখানে আই মানে আমি, মিস মানে মিস করি, ইউ মানে তোমাকে, অ্যালট মানে অনেক। আই মিস ইউ অ্যালট অর্থাৎ আমি তোমাকে অনেক মিস করি। তুমি কি আমার সাথে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু কাম মানে আসতে, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে চাও?